অ্যালার্জি খাবারে দেখেন ওই যে লিস্ট দেখা হতে পারে, এখানে 10টা খাবার আছে। একদম গরু মাংস থেকে শুরু করে গরুর দুধ, হাঁসের ডিম, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, পালং শাক, গাজর, মসুর ডাল, মিষ্টি কুমড়া, বেগুন, কলা, এই 10টা খাবার অ্যালার্জি যুক্ত খাবার। আর অনেকে কি করে, হায় হায় বাচ্চা ঠান্ডা কাশি হয় তাহলে সব খাবার বাদ দিয়ে দিই, এটা কিন্তু ঠিক না। শোনেন, যে খাবারে অ্যালার্জি হয় ওই খাবারটা বাদ দিতে হবে। সব বাচ্চার সব খাবার অ্যালার্জি হয় না, কারো গরু দুধে হয়, কারো বেগুনে হয়, কারো মসুর ডালে হয়। এখন আপনার বাচ্চার কোনটা আছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, যে আমার বাচ্চার মসুর ডাল অ্যালার্জি হচ্ছে, অথবা গাজর অ্যালার্জি হচ্ছে, অথবা পুঁই শাক অ্যালার্জি হচ্ছে, তাহলে ওইটা বাদ দিবেন। এখন যদি না অ্যালার্জি হয় তাহলে আপনি খাবেন, তাই বলে যে সব খাবার বাদ দিয়ে দেবেন এটা কিন্তু ঠিক না। শুনেন, সেদিন এক বাচ্চা আসছে, তার ভাতে অ্যালার্জি আছে, মানে ভাত খাইলে অ্যালার্জি হয়, রিপোর্টে আসছে। তাই আমি বললাম যে তাহলে খাবেন কি, বাতাস খান। কয় স্যার বাতাসে অ্যালার্জি আছে। কেমনে? বাইরে গেলেই তার হাঁচি ঠান্ডা কাশি হয়। তাহলে খাবারটা কি? তা সব খাবার বাদ দিয়ে দুনিয়ার খাবার আল্লাহ তাআলা দিয়েছে মানুষের উপকারের জন্য। যে খাবারটা অসুবিধা হয় শুধু ওই খাবারটাই বাদ দেন, বাকি খাবার খান। ঠিক আছে? বুঝতে পারছেন তো?